বাংলাদেশ ক্রিকেটের বড় তারকা সাকিব আল হাসানের একটি সিনেমায় অভিনয় করার কথা ছিল। ১২ বছর আগে কক্সবাজারে সেই ছবির শুটিং হয়, কিন্তু পরবর্তীতে সাকিব সিনেমায় অভিনয় করার বিষয়টি অস্বীকার বলেই অভিযোগ করেছেন নির্মাতা রাজিবুল হোসেন। টানা ৩ দিন সাকিবের শুটিং করার কথা ছিল। ৩ দিনে সাকিব দা শুটিং শেষও করেন। পরে পত্রিকায় সংবাদ প্রকাশ হলে শুটিং করার বিষয়টি অস্বীকার করেন সাকিব। সবকিছু পেছনে ফেলে নামের ওই ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। পরিচালক রাজিবুল হোসেন কয়েকদিন ধরে ফেসবুকে সিনেমাটি বন্ধের কারণে পোস্ট দিচ্ছেন। শহরের ৫ তরুণ তরুণীর গল্প নিয়ে সবকিছু পেছন ফেলে ছবি নির্মাণ শুরু করেছিলেন রাজিবুল হোসেন। সাকিবকে নিয়ে কক্সবাজারে শুটিং করেন। পরে এ নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হলে শুটিং করতে অস্বীকার করেন সাকিব। বিপদে পড়েন পরিচালক। থেমে যায় সিনেমার শুটিং। শেষ পর্যন্ত সিনেমার কাজই বন্ধ করে দেন নির্মাতা। পরিচালনার পাশাপাশি সিনেমার প্রযোজক ছিলেন রাজিবুল হোসেন। তাদের মাধ্যমেই সাকিব আল হাসান এই সিনেমার সঙ্গে যুক্ত হন বলে জানান নির্মাতা। সংবাদ মাধ্যমকে নির্মাতা বলেন, সাকিব তখন ফুজি ফিল্মের শুভেচ্ছাদূত। ফুজি ফিল্মের সাকিবের চুক্তি ছিল বছরের সুবিধা অনুযায়ী ৮ দিন তিনি সময় দেবেন। সিনেমা নিয়ে আলোচনার এক পর্যায়ে ফুজি ফিল্ম জানায়, সিনেমার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ দেবে তারা। সেই সঙ্গে সাকিব আল হাসান অভিনয় করবেন সিনেমায়। সাকিবও আনন্দ নিয়ে শুটিং করছিলেন, কিন্তু যেই সিনেমায় অভিনয় খবর প্রকাশ্যে আসে তখনই বেঁকে বসেন সাকিব। রাজিবুল বলেন, ফুজি ফিল্মের পক্ষ থেকে আমাকে জানানো হয় সাকিবের যে অংশ শুটিং হয়েছে তা যেন বাদ দিয়ে দিই। ততদিনে আমার সিনেমার শুটিংয়ে ৬৫ লাখ টাকা খরচ হয়ে যায়। আমি পুরো ব্যাপারটাই ট্রমাটাইজড হয়ে পড়ি। বাধ্য হয়ে শুটিং বন্ধ করে দিই। এরপর আর সিনেমাটির কাজ হয়নি। এতদিন পর কেন এই অভিযোগ? এমন প্রশ্নের উত্তরে রাজিবুল হোসেন বলেন, আমার কাছে মনে হয়েছে সাকিব আল হাসান কাজটি সে সময় ঠিক করেননি। এটা সবাইকে জানানোর জন্যই এই বিষয় নিয়ে কথা বলা। এই সিনেমায় আরও অভিনয় করার কথা ছিল মেঘলা মুক্তা, অর্ণবন্তু প্রমুখের। বিনোদনের আরও খবর জানতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন গ্রিন ভিউ ইউটিউব চ্যানেলে।